আমরা আমাদের প্রথম যে কেনাকাটা আমরা পোলাও চাল দিয়ে শুরু করছি। এটাই আমাদের মেন খাদ্য, মেন খাবার। এই জন্য আমরা এই যে ইস্পাহানি বিক্রয় কেন্দ্রে আসছি, এখান থেকে আমরা পোলাও চালটা কিনছি। আসবে না মিউট করে দেবো। ঠিক আছে। দিনটি ছিল 24শে জানুয়ারি 2025। আমরা বন্ধুরা মিলে অনেকদিনই ভাবছিলাম একটি শীতকালীন চড়ুই ভাতির আয়োজন করার জন্য। তো যেই ভাবনা সেই কাজ। আমরা বন্ধুরা মিলে 24শে জানুয়ারি রোজ শুক্রবার খুলনা রূপসা উপজেলার শ্রীরামপুর গ্রামের একটি নিখুঁত গ্রামীণ পরিবেশে নদীর বাঁকে, অবদার রাস্তা, গাছের সারি, সরিষা ক্ষেত এবং সবুজ গ্রামীণ পরিবেশ, বিল ঝিল এরই মাঝে আমাদের বনভোজনের আয়োজন শুরু করি। প্রথমে চুলা রেডি করার জন্য খুব কাছের একটি জায়গা থেকে ইট সংগ্রহ করি। রান্নার যাবতীয় আনাজপাতি আমরা আগে থেকেই সংগ্রহ করে রেখেছিলাম, তাই আর কাল বিলম্ব না করে অবশেষে রান্নার আয়োজন শুরু করলাম। মানুষটাই আস্ত দিয়ে দিই ভিতরে বিজনেস মেরে গেছে। যেহেতু বন্ধুরা মিলে একত্রিত হয়ে গিয়েছিলাম, তাই এখানে মুখ এবং শরীর এই দুটোর উপর কন্ট্রোল কারোরই ছিল না। আমরা কেউ একটু নাচানাচি করছিলাম, আবার কেউ একটু মজার মজার কথা বলছিলাম, যেগুলো আসলে বনভোজনের আনন্দের অতিরিক্ত একটি অংশ। আমাদের খাবারের আয়োজনের ভেতর ছিল পোলাও, গরুর মাংস আর ডিম। আর কি লাগে? পাশেই খোলা বিলে সরিষা ক্ষেতের সৌন্দর্যের কথা আলাদাভাবে আলোকপাত না করাটা অন্যায় হতো। বনভোজনে সবাই মিলে একসাথে রান্না করার মজাই আলাদা।
কেউ চালের প্যাকেট ছিঁড়ে চালগুলো হাঁড়িতে ঢালছে, আবার কেউ মাংস ধুচ্ছে, আবার কেউ বা আনাজপাতি রেডি করছে। আর স্পেশালি আমার কাজ ছিল মাঝে মাঝে ওদেরকে রান্নার কাজে সহযোগিতা করা আর ভিডিও মেকিংয়ের কাজটা ঠিকঠাক করা। অবশেষে সেটা ঠিকঠাক করতে পেরেছি কিনা সেটা আপনারাই বলবেন। এতক্ষণে ডিম রান্নাটা সম্পন্ন হবার পর এবার মাংস রান্নার কাজ শুরু করা হলো। তবে কেন জানি না মাংস রান্না করতে গিয়ে অনেক হ্যাপা পোহাতে হয়েছিল, মানে অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছিল। তবে অন্যদিকে বাংলা একটি প্রবাদ আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়। আমাদের মাংস রান্নাটা আসলে সত্যিই অনেক সুন্দর হয়েছিল এবং খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আমরা যে 4 জনে একত্রিত হয়ে বনভোজনে গিয়েছিলাম, আমাদের এই 4 জনের সম্পর্কের একটি বেড়াজাল রয়েছে। আমি সেই বেড়াজালটা একটু উন্মুক্ত করছি। প্রথমে যার কথা না বললেই নয়, সানি ভাই, আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় বড় ভাই সানি ভাই। আসলে তিনি এমন একজন মানুষ, যদি ওনার বয়স 80 থেকে 100 বছরও হয়ে যায়, তাও কেন জানি না মনে হবে আমার কাছে ওনার বয়স 20-এ আটকে আছে। আমি ওনাকে স্পেশালি বিশেষণ দিয়েছি একটি, উনি আমাদের বাংলা নাট্য জগতের যে কচি খন্দকার আছে, চিরসবুজ কচি খন্দকার, আমি তাকে কচি খন্দকার নামে অভিহিত করি। তবে আসলে মানুষটা ভীষণ ভীষণ ভালো এবং খুবই ফ্রেন্ডলি। আমার খুবই প্রিয় একজন মানুষ সানি ভাই। লাভ ইউ সানি ভাই। দ্বিতীয়ত যার কথা বলবো, সেও আমার খুব কাছের এবং খুবই ভালোবাসার এবং খুবই প্রিয় একজন মানুষ। আমি স্পেশালি তাকে অনেক ভালোবাসি। আমার প্রিয় কাকামিয়া, স্পেশালি আমার কাকামিয়ার প্রত্যেকটা কথায় হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। এটাই আমার কাকামিয়ার বিশেষণ যে ও খুবই ফানি ক্যারেক্টার। আর তৃতীয়ত এবং সর্বশেষ যার কথা বলবো, সে আমার খুবই স্নেহের এবং অত্যন্ত কাছের ও ভালোবাসার একটি ছোট ভাই নিলয়। নিলয়ের বিশেষণ বলতে গেলে নিলয় নিজেই, কারণ ও এতটাই ভালো ছেলে যে হাজারে নয়, লাখে নয়, কোটিতে একটা ভালো ছেলে। সর্বোপরি সকল সম্পর্কের বেড়াজাল পেরিয়ে আমাদের আসল সম্পর্ক এবং প্রকৃত সম্পর্ক যে আমরা 4 জন বন্ধু। দিন শেষে এটাই বলতে চাই, জয় হোক আমাদের বন্ধুত্বের এবং জয় হোক শীতকালীন বনভোজনের। ধন্যবাদ সবাইকে।